আসসালামু আলাইকুম। আমাদের দেশে মানুষগুলো মনে হচ্ছে সবচেয়ে বড় বলদ এরকমভাবে প্রমাণ করতে চাইতেছে বাংলাদেশের কিছু কিছু পাবলিক। নর্থ সৌদির মতো একটা ইউনিভার্সিটিতে একটা পাগল পোলা চান্স পায়। চিন্তা করে দেখেন, ভালো ভালো স্টুডেন্টরা নর্থ সৌদি ইউনিভার্সিটি চান্স পায়, একটা পাগল ছেলে চান্স পায়। এবং সেই পাগল ছেলে অপমান করার জন্য ইসলাম ধর্মটাই গ্রহণ করছে, যে ধর্মটারে আপনার অবমাননা করলে দেশে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হবে। এই জিনিসটা মিন করেই যারা এই কাহিনীটা ঘটাইছে তারাই আসলে ওরে পাগল হিসাবে প্রমাণিত করতে চাইতেছে আমাদের সবার সামনে। আপনাদের মনে আছে কিনা জানি না, গত বছরও পূজার সময় আপনার মূর্তির পায়ের নিচে একটা কোরআন শরীফ রেখে আসছে, তখনও কিন্তু আপনার আমাদের ইসলাম ধর্মটারে কি ব্যবহার করা হয়েছে, সেটা নাকি একটা মাদ্রাসার ছাত্র ওইখানে সেই কোরআন শরীফটা রেখে আসছে। এইবারও সেই ইসলাম ধর্মটারে কি আপনার টার্গেট করা হয়েছে এবং সেই কোরআন কি টার্গেট করা হয়েছে? কেন ভাই? আপনার আকাম কুকাম করতে হলে যত ইসলাম ধর্মটাই ব্যবহার করতে হবে কেন? গীতা ছিল, বাইবেল ছিল, এত কিছু থাকার পর আপনি কোরআন শরীফ প্রত্যেকবার আপনি পূজা আসলে আপনারা একটা একটা করে বাইর করবেন, এইটার ধৈরা ইচ্ছা মতো পিটান, তাইলে দেখবেন সব বাইরে হয়ে গেছে। এখানে কার জড়িত, কোন ইস্কন জড়িত নাকি কোন কেটা জড়িত, সব বাইরে যাবে। নর্থ সৌদিতে একটা ইউনিভার্সিটিতে আপনার পাগল কখনো চান্স পায় না। ভালো ভালো স্টুডেন্ট যেখানে চান্স পায় না, পাগল কীভাবে চান্স পায়? ওরে পাগল হিসাবে যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদেরকেও আপনারা মনে করেন শক্ত হাতে দমন করবেন, ওগুলোরও আগে ব্যবস্থা করতে হবে।